আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদিও ভালো থাকার মতো খুব একটা কারণ নাই। আফতাবনগর, মেরাদিয়া দুইটা হাটই অফিসিয়ালি আজকে রায় দিয়ে দিছে যে হাট হবে না। তো এখন এই ক্ষেত্রে আসলে আমাদের আর কিছুই করার নেই। আমরা যে যার যার জায়গা থেকে যথাসম্ভব যতটুকু করা প্রয়োজন, আন্দোলন করা প্রয়োজন ততটুকু করেছি। কিন্তু আসলে অপশক্তির হাত বর্তমানে একটু বড়, যার কারণে আমরা হয়তো তাদের সাথে পেরে উঠতে পারি নাই। যাই হোক, এটা আসলে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা তো আর মানে শাহাবুদ্দিন না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন বাকিটা দেখা যাক যে কি হয় সামনের বছরগুলায়। যদি এরকমই চলতে থাকে, এই ধরনের অপশক্তি কাজ করতে থাকে, তাহলে আসলে মনে হয় এরকমই হবে ভবিষ্যৎ। বাকিটা এখনো জানি না, আর এগুলো নিয়ে কথা বলতে চাই না, দেখা যাক। তবে আজকে আদালত থেকে রায় দিয়ে দিছে, আফতাবনগর, মেরাদিয়া উত্তর এবং দক্ষিণ কোনোটা থেকেই হাট বসবে না, না সামনে না ভিতরে, কোনো জায়গায় না। এখন আসি একটু শাহাবুদ্দিনকে নিয়ে কথা বলি। শাহাবুদ্দিন লাস্ট 2-3 দিন ধরে যেই রকম পাগলামি শুরু করছে, ভাদ্র মাসে কুকুরের যখন জ্বালা উঠলে কুকুর পানিতে পড়ে, একদম সেম লেভেলের পাগলামি শুরু করছিল লাস্ট 2-1 দিন ধরে। ঠিক আছে, মানে সে রাত্রে 10টা, 11টা, 12টা, 1টা, 2টা পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে। এমনকি 5 মিনিট পর পর স্ট্যাটাস দিতেছে, একবার এটা বলতেছে, একবার ওইটা বলতেছে। ওই দিন একটা পোস্ট দেখে আমার মানে আমি হাসতে হাসতে শেষ। আমি নিজের হাসি আমি থামায় রাখতে পারতেছি না। মানে একটা বয়স্ক একটা মানুষ, বয়স মিনিমাম 54-55 বছর বয়স হবে, বয়স্ক একটা মুরব্বী মানুষ, দাড়ি সব গেছে পাইকা, সে বলতেছে বনশ্রী এলাকায় কোনো গরু বাঁধতে দেওয়া হবে না, প্রয়োজনে আমার লাশের সাথে গরু বাঁধতে হবে। মানে আপনারা চিন্তা করছেন একটা লোক কতটা লেম হইলে, কতটা জোকার, মানে কতটা ফানি হইলে সেই ধরনের কথা বলতে পারে যে আমাদের লাশের সাথে গরু বাঁধতে হবে। ওর লাশে, মানে আপনি জিনিসটা একটু কল্পনা করেন। আমি না ওই জিনিসটাই, মানে এই জিনিসটা ওই দিন কল্পনা করছি, কল্পনা করে এত আমি হাসছি নিজে নিজে, একা একা আমি অনেকক্ষণ হাসছি। মানে এটা কোনো কথা? একটা মানুষের এরকম ভোটকা, একটা 9 মনের একটা মানুষ, মনে করেন সেই মানুষের কোমরের সাথে গরুর রশি বাঁধা, লাশ শেষ হয়ে আছে, পাগলা গরু তারে টাইনে নিয়ে যেতেছে। একবার কল্পনা করেন দৃশ্যটা। মানে এর থেকে হাস্যকর আমি এই বছর মনে হয় আর কিছু শুনি নাই। ও বেটা মানে মাথায় সমস্যা আছে, গন্ডগোল আছে, একটু আমি শিওর। তো এটা পাগল, সে বনশ্রীতে কোনো গরু বাঁধতে দিবে না। শোনেন, আমি থাকলে কি করতাম, আপনারা কুরবানির একদিন আগে, ঈদের একদিন আগে ওর বাসার সামনে একটু যায়েন, যে দেখেন যে ও কোনো গরু আনছে কিনা, ওর বাসার সামনে রাখছে কিনা, বা গরু বাঁধছে কিনা। ঠিক আছে, একটু যায় দেখেন যে ও কুরবানি দেয় কিনা আসলে। কারণ হইলো, আমি যদি দেশে থাকতাম তাহলে তো আমি ওর উপর মনে করেন যে ঈদ উপলক্ষে একদম 3 পর্বের ধারাবাহিক নাটক বানাইতাম, শাহাবুদ্দিন নামা। ঠিক আছে, শাহাবুদ্দিনের আমল নামার উপরে। তো যাই হোক, এখন আসলে মানে কিছুই বলার নেই। এই লোকটা একটা পাগল। ঠিক আছে, এই লোকটার মাথায় মানে ভালো পরিমাণে সমস্যা আছে। যে বলে যে আর লাশের সাথে গরুর রশি বাঁধতে হবে, এটা কোনো কথা? আপনি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, যার মাথায় ন্যূনতম বুদ্ধি আছে, সেই কথা বলতে পারে। আবার বলে তার নাকি ছেলে মেয়েদের বিয়ে হইতেছে না, কারণ মানুষ দূর থেকে আসলে নাকি জিজ্ঞাসা করে যে এ বাসা কই, ও আচ্ছা গরুর হাটের ওই জায়গায় বাসা, এই জন্য নাকি সম্পর্ক করতেছে না তার সাথে মানুষ, বিয়ে করতেছে না। মানে চিন্তা করে দেখেন। অথচ সে কিন্তু যখন এখানে বাসা নিছে বা ফ্ল্যাট করছে বা বাড়ি করছে, যাই করছে আমি জানি না, তো সে কি, মানে সে যাই করছে এই জায়গায় করার আগে কি সে যাই না নাই নাই যে এই এলাকার গত 150 বছরের ঐতিহ্য হইতেছে মেরাদিয়া গরুর হাট, এটা সে অবশ্যই জেনে আসছে। কিন্তু ওই যে এখন সে খোলস পাল্টানো শুরু করছে, এখন সে মানে পশ হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, তার দিকের সে কিছু শুনেন, মানে আমি একদম 100% নিশ্চিত, আমি আজকে স্ট্যাম্পে লেখা দিতে প্রস্তুত, সামনের যে কল্যাণ সমিতি ইলেকশন আসবে, সে ওই ইলেকশনে নির্বাচন করবে। আমার কথা যদি ভুল হয়, তাহলে আজকের ভিডিওটা আমাকে তখন মেনশন দিন যে ভাই আপনি বলছিলেন এটা ভুল হয়েছিল। 100% সামনে সেই ইলেকশনে নির্বাচন করবে। আপনি, সে যদি এতই জনদরদি হয়, এতই এলাকার প্রতি তার দরদ থাকে, যে গরু আসলে এলাকার মানিজ্যত নষ্ট হয়ে যায়, তার সন্তানের বিয়ে হয় না, আপনি তার সামনে 2টা অপশন দিবেন। ঠিক আছে, যে ঠিক আছে আমরা গরুর হাট আর জীবনও বসাবো না, বসতে দেওয়া হবে না, সব মানুষ মিলে সিদ্ধান্ত নিবে, কিন্তু আপনি জীবনে ইলেকশন করতে পারবেন না। দেখেন তো সে রাজি হয় কিনা, যে গরুর হাট উঠাই দিব কিন্তু আপনি ইলেকশন করতে পারবেন না এই কন্ডিশনে। দেখেন তো সে রাজি হয় কিনা। কখনো রাজি হবে না। তার মূল এজেন্ডা হইতেছে রাজনীতি, তার মূল এজেন্ডা হইতেছে সে ইলেকশন করবে। সে একদম মানে সামনে তাকায় আছে যে আমি গরুর হাটটা তুইলা দিব। ঠিক আছে, তুইলা দেওয়ার জন্য একটু লাড়াচাড়া করবো, আন্দোলন করব, মানুষ আমার নামটা ফুটবে, কে করছে কে করছে, কে রিটকারী, কে রিটকারী, শাহাবুদ্দিন, আচ্ছা শাহাবুদ্দিন। তো তারপরে এরকম হইতে হইতে সে তখন ইলেকশনে দাঁড়াবে, তার বাড়িওয়ালাদের একটা সমর্থন থাকবে, সেই বাড়িওয়ালাদের ভোটে সে
ক্ষমতায় আসবে, সে যদি জনদরদি হয়েই থাকে তাহলে তারে বলেন এই কন্ডিশন দেন। আমি চ্যালেঞ্জ দিলাম, শাহাবুদ্দিন যদি আমার এই ভিডিও দেখা থাকে, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি মেরা দিয়ে আর কোনোদিন গরুর হাট হবে না, আপনি বলেন। আমরাও বললাম মেরা দিয়ে আর কোনোদিন গরুর হাট হবে না, আপনি বলেন আপনি আর ইলেকশন করবেন না জীবনে, আপনি সামনের কল্যাণ সমিতি নির্বাচনী ইলেকশন করবেন না। ভাই শুনেন, বনশ্রী একটা ছোট এলাকা, এই এলাকায় কয় লাখ ভোটার থাকে, কয় হাজার ভোটার থাকে, কয় হাজার বাড়িওয়ালা আছে, হাজারও না কয়েকশো, হয়তো কয়েকশো বাড়িওয়ালা আছে। আচ্ছা যাই হোক, তো এই জায়গায় একটা ইলেকশনে যদি আপনার কোটি কোটি টাকা ইলেকশনের বাজেট থাকে, ইলেকশনের সময় ব্যয় হয়। আমি এমনও শুনছি 2022 না 23-এর দিকে যখন লাস্ট ইলেকশনটা হয়েছিল, তখন শুনছিলাম এই কল্যাণ সমিতি ইলেকশনের জন্য নাকি যে যারা ইলেকশন করে তারা 1 থেকে 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা পর্যন্ত এই ইলেকশন উপলক্ষে বাজেট রাখে এবং খরচ করে। আপনি আমাকে একটা জিনিস বুঝান, এতটুকু একটা এলাকার মধ্যে সে নির্বাচন করতেছে, 3 কোটি টাকা সে খরচ করতেছে, দাওয়াত করতেছে, মানুষকে খাওয়াইতেছে, অমুক কাজ করতেছে, মানুষের মানে প্রচারণা চালাইতেছে, হ্যাঁ, তারপরে মেজবানও খাওয়ানো হয়। বিশাল বড় এই যে সি ব্লকের যে 3 নম্বর রোড 4 নম্বর রোডের বড় এভিনিউ রোডটা আছে, এভিনিউ রোডটা ব্লক করে দিয়ে ওই জায়গায় বিশাল বড় মেজবানের আয়োজন করা হয় কয়েকশো মানুষের। আচ্ছা, এবং সেই খাওয়া দাওয়ায় ম্যাক্সিমাম বনশ্রীর যারা আশেপাশের দোকানদার ভাইয়েরা আছেন, তারা, সিকিউরিটি গার্ড, নাইট গার্ড, দারোয়ান, গরিব শ্রেণীর মানুষ, ভালো মানুষও যায়, আমাদের মতো মানুষও যায়, অবশ্যই আমি এটাকে ছোট করতেছি না, কিন্তু ম্যাক্সিমাম এরা যায়। মানে যারা ভোট দেয় না বা যাদের ভোট দেওয়ার ক্ষমতা নাই, কল্যাণ সমিতির ইলেকশনে ভোট দেওয়ার ক্ষমতা শুধুমাত্র ফ্ল্যাট মালিক, প্লট মালিক অথবা বাড়ির মালিক, এই 3 ক্যাটাগরির মানুষ কল্যাণ সমিতি ইলেকশনে ভোট দিতে পারে। তাহলে এই যে গরিব বা মিডল ক্লাস যারা কিনা ভোট দেয়, অর্থাৎ সোজা বাংলায় বলি, মানে কেউ মাইন্ড করে না, যাদের ভোট দেওয়ার এখানে ইখতিয়ার নাই বা ক্ষমতা নাই, তাদেরকে খাওয়ানো হয়, তাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা করানো হয়, মেজবানটা দেওয়া হয়। এটার কারণ কি? আপনারা তো বাড়িওয়ালাদের বাসায় খাবার পাঠিয়ে দিলেই পারেন, কারণ ভোট তো দিবে বাড়িওয়ালারা অথবা ফ্ল্যাট মালিকরা অথবা প্লট মালিকরা, যারা জমির মালিক, তারা দিবে। আপনি তাহলে গরিব মানুষদেরকে, এত গরিব মানুষকে খাওয়ায় লাভ কি? কিন্তু আপনি ইলেকশন আসার পর তো গরিবদের কথা শুনেন না, আপনি তো সেই মানুষগুলোর কথা শুনেন না, দোকানদারদের কথা শুনেন না, আপনি শুনেন আপনার যারা বাড়িওয়ালা আছে তাদের কথা। রাত 9:30 10টার সময় গেট বন্ধ করে দিবে, অসুস্থ রুগী এসে বাইরে দাঁড়ায় থাকলে তার জন্য আপনারা গেট খুলবেন না। শুনেন, এইসব ধান্দাবাজি, বাটপারি, ধাপ্পাবাজি এগুলা বন্ধ করেন। আপনি এলাকার জন্য কাজ করতে আসছেন, আপনি বলতেছেন যে এলাকার মানুষ যাতে কষ্ট না পায়, এই জন্য গরুর হাট বন্ধ হবে। এলাকার মানুষ কষ্ট পাবে না, আর জীবনে গরুর হাট হবে না, আপনি আর ইলেকশনে দাঁড়াবেন না। কথা দেন, কথা দেন, আপনি পারবেন কথা দিতে? আপনি পারবেন না, কারণ আপনার মূল ধান্দাই হইতেছে ইলেকশন করা। আপনি একটা ধাপ্পাবাজ লোক, আমি আপনার মুখের উপর বলে গেলাম। আপনি পারলে আমার কথা ভুল প্রমাণ করেন, সামনের ইলেকশনে অংশগ্রহণ না করে। আগের ইলেকশনেও তো অংশগ্রহণ করছিলেন, ফেল মারছেন অংশগ্রহণ করে। এই জন্য এইবার একটু নিজের দেহটা নিয়ে রাস্তায় নামছেন, নিজের দেহের একটা জানান দিতে, হ্যাঁ, যে আমি মাথা কলিজা ফ্যাপসা সহ 9 মনের গরু, আমি ইলেকশনে আসছি, সবাই আমারে ভোট দাও। এই যে আমার বাকি বাছুর গাই গরু আমার পিছনে দাঁড়ায় আছে, গুলি লাগলে আমার গায়ে লাগবে, আমার লাশের সাথে গরু বাঁধবে, ঠিক আছে? নিজেকে হইলো ওই পর্যায়ে এসা দাঁড় করাইতেছে। মানে আপনি গরুর হাটের আবু সাইদ, তাই না? আপনার গায়ে আগে গুলি লাগবে ভাই। মানে আসলে হাওয়া বদল হয়েছে, তো এই জন্য অনেকে এখন অনেক কথা বলতে পারে। মানে আপনার আপনার অস্তিত্ব এতদিন কই ছিল, আপনার মুখ এতদিন কই ছিল, আমি জানি না। মানে আপনি যে একটা গরু, আপনার আমি মানে ভিডিওতে ওপেনলি বলে গেলাম আপনি একটা গরু। আপনি তাও এই দেশি বা শাহিওয়াল গরু না, ঠিক আছে? আপনি হলেন বড় জাতের ব্রাহ্মা গরু, নিষিদ্ধ ব্রাহ্মা। আপনারা নিষিদ্ধ করা উচিত বনশ্রী থেকে, ঠিক আছে? অতি দ্রুত এগুলা হবে, সমস্যা নেই। আপনি একবার ফেল মারছেন, এবার আপনি গরুর হাট বন্ধ করে মনে করতেছেন পাশ করবেন, আপনি আবারও ফেল মারবেন। যে পাশ করে সে এমনিই করে। যে সভাপতি এখানে পাশ করছে না এর আগে, সে কি গরুর হাট বন্ধ করে পাশ করছিল? সে তার নিজের যোগ্যতায় করছে। আমরা জানি সভাপতি কে ছিল এর আগে। আপনি সামনে ইলেকশন করতেছেন, সভাপতি পদ তো আপনি জীবনও ওই পদের জন্য আপনি টিকিট পাবেন না। আপনি সর্বোচ্চ হয়তো সেক্রেটারি অথবা যে সদস্য, হ্যাঁ, ওই যে মানে নিচের দিকে যেসব পদ আছে 4-5 স্টেজ নিচে, ওই সব পদের জন্য আপনি ইলেকশন করতে পারবেন। হয়তো আপনার ইচ্ছা ওইখান থেকে ইলেকশন করবেন, তারপরে একদিন ধাপে ধাপে উপর আপনি সভাপতির জন্য ইলেকশন করবেন কল্যাণ সমিতির বনশ্রীর। লাভ নাই ভাই, লাভ নাই। আপনি হলেন গরু, আপনার জায়গায় গরুর হাটে, আপনার লাশের সাথে গরু বাঁধা থাকবে, আপনি নিজেই এই কথা বলতেছেন। তা আপনি আবার কল্যাণ সমিতিতে ইলেকশন কিভাবে করবেন, কিভাবে জিতবেন, কিভাবে কি হবে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। যার লাশের সাথে গরুর দড়ি বাঁধা থাকে সে তো ইলেকশন করার যোগ্য না। যার আপনি এই লেভেলে নামাই নিয়ে আসছেন নিজেকে, অথচ আপনি এই জায়গাটায় নতুন ভাবে সুন্দরভাবে কন্ট্রিবিউশন করতে পারতেন যে ঠিক আছে, আমি
আমার যে দলবল আছে, বাহিনী আছে, গরু ছাগল, তাদেরকে নিয়ে আমি এই গরুর হাটের একটা দায়িত্ব নিলাম। সিটি কর্পোরেশনকে আমরা সার্বিকভাবে মানে আমরা হেল্প করব, ঠিক আছে? যে গেটগুলো আছে, যে কিভাবে মেনটেন করা যায়, খোলা রাখা যায়, বন্ধ করা যায়। তারপরে আমাদের যে কল্যাণ সমিতিরও তো একটা ময়লা বাহিনী থাকে না, সিটি কর্পোরেশনের প্লাস কল্যাণ সমিতিরও তো একটা ময়লাওয়ালা বা লাঠিয়াল বাহিনী থাকে। সেই লাঠিয়াল বাহিনীগুলোকে আমি কিভাবে ইউজ করব, হাটটা সুন্দরভাবে কিভাবে অর্গানাইজ করা যায়, তারপরে হচ্ছে মানে রাস্তার উপরে যাতে গরু না উঠাইতে পারে, মানে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারতেন, কিন্তু আপনি করেন নাই। কারণ আপনার মানুষের কল্যাণ অর্জন উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য লাইমলাইটে আসা, আলোর মধ্যে আসা। 2 কোটি টাকা দামের, 1.5 কোটি টাকা দামের ব্রাহ্মা যেভাবে আলোচনায় আসছিল, আসার পর পুরো খামার সহ একদম ধ্বংস হয়ে মালিক এখন জেলে, আপনার অবস্থা ওইরকম হবে। আপনার পতন হবে, পতন আপনার নিশ্চিত। হয়তো এখন হবে না, কারণ একটা পতন হইতে তো প্রায় 17 বছর লেগে গেছে। তো সেও তো ভাবছিল যে আমি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, আমার কোনো সমস্যা হবে না। হয়ে গেছে না পতন। আপনি হয়তো তাফালিং করবেন, 2-3 বছর তাফালিং করবেন, 1-2টা ইলেকশন করবেন, টাকা ক্ষয় হবে, ফুরাবে টাকা, তারপরে আর ইলেকশন করবেন না, বসে পড়বেন। তারপরে আপনার কথা কে শুনবে? 2 পয়সা দিয়ে আপনার মানুষ দাম দিবে না। চ্যালেঞ্জ করে গেলাম ভাই, শুনেন। এইগুলা মানে যেই জায়গায় এরকম উপরের দিকে মানুষ উঠতে পারে, সেখান থেকে আবার মানুষ পড়তেও পারে। আপনি এখন উঠতেছেন, এখনো উঠেন নাই। হয়তো আপনি উঠবেন, হয়তো বা উঠবেন না, কিন্তু আপনার পতন নিশ্চিত। আপনি উঠেন আর না উঠেন, আপনার পতন নিশ্চিত, পতন হবেই। যাই হোক, মানে এই কথাগুলো বললাম, আপনার প্রতি ব্যক্তিগত আমার কোনো ইয়া নাই, কিন্তু আপনি যে পলিটিক্সটা এই জায়গায় করলেন, পরবর্তী ইলেকশনে আপনি যাতে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াইতে পারেন এবং কিছু মানুষের ভোট আপনি পান, সেই জন্য আপনি যে রাজনীতিটা করলেন, এবং রাজনীতিটা কিসের সাথে করলেন? আমাদের যারা আমরা কুরবানি ভালোবাসি, আমরা যারা মুসলমান, আমাদের আবেগ, আমরা যারা বনশ্রী মেরাদিয়ার বাসিন্দা, আমাদের যে বছর বছরের, শত বছরের ঐতিহ্য এবং যে আবেগ, সেই আবেগটার সাথে আপনি একটা রাজনীতি খেললেন। এটা আমাদের মনে থাকবে, সমস্যা নেই, এটা আমরা মনে রাখবো। আমরাও দেখবো আপনি কতদূর কিভাবে আগান এবং কিভাবে আপনি কি করেন। আপনি ইলেকশন করবেন, ইলেকশন আপনি পাস করবেন না, আমার কথা আপনি লিখে রাখেন। যাই হোক, ভিডিওটা আর বড় না করি। ওনার কিছু পোস্ট আমি আপনাদের সুবিধার্থে নিচে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন যে এই লোকটা কি লেভেলের পাগল এবং সাইকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।